যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে পুড়ে ছাই হয়েছে প্রায় ৫৯ বর্গমাইল এলাকা। বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও অনেক বাসিন্দা নিজ বাড়ির ধ্বংসাবশেষ দেখতে ও প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে ফিরে যাচ্ছেন। শহর কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল আক্রান্ত এলাকায় এখনও বিষাক্ত বর্জ্য, ধ্বংসাবশেষ এবং বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। তাই বাসিন্দাদের অন্তত ১ সপ্তাহ পর বাড়িতে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন এখন ফিরে আসা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস এক বিবৃতিতে বলেন, এই বিপর্যয়ের ফলে মানুষ তীব্র মানসিক চাপে রয়েছে। অনেকেই এখনো জানেন না তাদের ঘরবাড়ির কি অবস্থা। যারা সব হারিয়েছে তাদের জন্য এই পরিস্থিতি আরও দুর্বিষহ। শহরের বিভিন্ন এলাকায় দাবানলে প্রায় ১২,০০০ ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। মার্ক প্যাস্ট্রেলা, লস অ্যাঞ্জেলস কাউন্টি পাবলিক ওয়ার্কসের পরিচালক, জানিয়েছেন যে বিষাক্ত বজ্র দ্রুত সরাতে কাজ চলছে। তবে বৃষ্টি হলে এই বজ্র আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়ার বন রক্ষা ও অগ্নি নির্বাপন বিভাগ ক্যাল ফায়ার জানিয়েছে দাবানলে লস অ্যাঞ্জেলসের পশ্চিম দিকে প্যালিসেডসে ৯৬ বর্গ কিলোমিটার এবং ইটনে ৫৭ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে। উদ্ধারকারীরা এখনও মৃতদেহ উদ্ধার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছেন।